আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তির উপায়। সূরা নাবা আয়াত 13। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনা সিরাজাও ওয়া ওয়াহাজা, আর আমরাই বানিয়েছি সূর্যকে জ্বলন্ত। এই সৌরজগতের সকল আলোর উৎস সূর্য। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই সৌরজগতে সূর্যকে বানিয়েছেন জ্বলন্ত, মানে সূর্য গ্যাস দ্বারা, পুরা গ্যাস দ্বারা সূর্য আবৃত এবং সূর্য রয়েছে জ্বলন্ত, এবং সেখান থেকেই আলো আসছে পৃথিবীতে, তাপও আসছে পৃথিবীতে। 1,86,000 মাইল দূর থেকে আলো আসছে 8 মিনিটে। এই যে 8 মিনিটে আলো এসে পৃথিবীকে উত্তপ্ত করছে। 14 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর আমরাই নাজিল করি মিনাল মুসিরাতে, মেঘমালা থেকে পানি, তা সাজ্জাজা, একদম প্রবাহিত প্রচুর পানি। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা নাবার 13 নম্বর আয়াতে বলছেন সূর্যকে করেছেন জ্বলন্ত। আর 14 নম্বর আয়াতে সে বলছেন যে আমরাই পানি প্রবাহিত করি মেঘ থেকে, একদম ঢেলে দিই পানি। তাহলে জ্বলন্ত করলেন সূর্যকে, আর পৃথিবীকে মেঘমালা দিয়ে, পানি দিয়ে শীতল করছেন। লি নুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে বের করে আনেন হাব্বান শস্য, ওয়া নাবাতা উদ্ভিদ। উদ্ভিদ এবং শস্য এগুলো মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই পৃথিবীর মাটি থেকে বের করেন। ওয়া জান্নাতেন আলফাফা, এটা বানায়েন জান্নাত। সূর্য থেকে আলো আসে, মেঘমালা থেকে বৃষ্টি আসে, জমিনে শস্য ফলে, উদ্ভিদ ফলে, পরিণত হয় জান্নাতে। আলফাফা, বন্ধু সুলভ। জান্নাত হলো কেমন? এটা হলো বন্ধু সুলভ, এটা ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডলি জান্নাত। যে জান্নাতটা ফ্রেন্ডলি হয় তা জান্নাতান আলফাফা। পৃথিবীকে আল্লাহ বানিয়েছেন জান্নাত, বাগান। হ্যাঁ, মানুষ ফ্রেন্ডলি, মানুষের সাথে জান্নাত হলো বন্ধু সুলভ। আমরা সেই জান্নাতকে নষ্ট করছি প্রতিনিয়ত। আধুনিক সভ্যতার নামে এই দেশে দেশে গাছ কেটে ফেলা হচ্ছে, জান্নাতকে ধ্বংস করা হচ্ছে। এখন আকাশ থেকে বৃষ্টি নামলেও এই জান্নাতটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার কারণে তপ্ত হচ্ছে পৃথিবী। সূর্য আগুন জ্বালিয়ে রাখা হয়েছে গ্যাস দিয়ে, সেখান থেকে 1,86,000 মাইল দূর থেকে 8 মিনিটে আলো আসছে, দেরিতে, প্রতিনিয়ত আলো আসছে। সারা দিনে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, কারণ আমরা সেই আকাশ থেকে বাড়ি বর্ষণের মাধ্যমে যে জান্নাত তৈরি হয় সেটাকে ধ্বংস করছি। 17 নম্বর আয়াত এসে বলা হচ্ছে ইন্নাল ইয়ামাল ফাসলি কানা মিকাতা, ইয়ামুল ফাসল, যেদিন ফাইসালা হবে সেটা একটা মিকাত আছে, একটা মেয়াদ আছে। পৃথিবী ধ্বংস হতে হতে সেই 7 প্রলয় ঘন্টা ঘটবে, মিকাত আসবে। তার আগে আমরা পৃথিবীকে ধ্বংস করে ফেলছি, জান্নাতকে ধ্বংস করে ফেলছি। ফলে পৃথিবী হচ্ছে সেই সূর্যের যে তপ্ত আসছে পৃথিবীতে, এটা শীতল হচ্ছে না, গাছপালা হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, পৃথিবী হয়ে গেছে তপ্ত। এই জান্নাত প্রসঙ্গ দেখব আমরা সূরা তাহা আয়াত 117। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুওয়ান লাকা,
আমরা আদমকে বললাম, ওহে আদম, ইন্না হাজা আদুয়ান লাকা, এই ইবলিস আপনার শত্রু। কারা শত্রু? ইবলিস। আগের আয়াতে বলা হয়েছে ওয়া লিজাউজিকা, আপনার সঙ্গীরও এই ইবলিস শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতে ফাতাশকা, ইবলিস আপনাদের দুজনকে জান্নাত থেকে বের করে দেবে এবং ফাতাশকা, হবে কষ্ট। আমরা সেই জান্নাতকে হারিয়েছি, ইবলিস আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। ফাতাশকা, তখন আপনারা কষ্টে পড়বেন। তাহলে আমাদের প্রধান শত্রু হলো ইবলিস। সে আমাদের জান্নাত থেকে বের করে দিয়েছে, আমাদেরকে জান্নাতেই থাকতে হবে। ইন্নালাকা, এই জান্নাত আপনার জন্য। আলা তাজুয়া, আপনি সেখানে ক্ষুধার্ত হবেন না। ফিহা, তার মধ্যে। আলা তারা, আর আপনি বিবস্ত্রও হবেন না। ওয়া ইন্নাকা তাজমাউ ফিহা ওয়ালা তাজহা, আর আপনি এখানে পিপাসার্তও হবেন না এবং আপনি রৌদ্র দগ্ধও হবেন না। আলহামদুলিল্লাহ, শয়তান আপনাদের জান্নাত থেকে বের করে দিয়েছে, আপনার কষ্ট শুরু হয়েছে। ইবলিস যদি আপনাকে জান্নাত থেকে বের করে দেয়, তাহলে আপনি কষ্টে পতিত হবেন, আপনি ক্ষুধার্ত হবেন, আপনি বিবস্ত্র হবেন, আপনি সেখানে তৃষ্ণার্ত হবেন, সেখানে আপনি রৌদ্র দগ্ধ হবেন। এই যে ঢাকা, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, এসব এলাকায় টেম্পারেচার হচ্ছে 40 থেকে 46 পর্যন্ত। বিষুবরেখা পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, এসব এলাকায় টেম্পারেচার হচ্ছে বর্তমানে 40 থেকে 46 পর্যন্ত। কেন? এগুলোতে জান্নাত ধ্বংস করা হয়েছে। এখানে তৃষ্ণার্ত হচ্ছে মানুষ, ক্ষুধার্ত হচ্ছে মানুষ, এখানে বিবস্ত্র হচ্ছে মানুষ, এখানে যে দগ্ধ হচ্ছে, প্রচন্ড তাপে মানুষ দগ্ধ হচ্ছে। কারণ শয়তান আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, শয়তান আপনার শত্রু, সে যেন আপনাকে জান্নাত থেকে বের করতে না পারে। এই আমক ঘোষণা আমরা মানছি না। পৃথিবীকে আমরা উন্নয়নের নামে জান্নাতকে ধ্বংস করছি। সূরা আর রহমানের 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউরসালু আলাইকুমা শুওয়াজুন মিনান নার, আমরাই আপনাদের প্রতি প্রেরণ করি, এখানে মানুষ এবং জিন। শুওয়াজুন মিনান নার, আগুন থেকে অগ্নিস্ফুলিঙ্গ, আগুন, নার থেকে অগ্নিস্ফুলিঙ্গ আল্লাহই প্রেরণ করেন। ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, আর ধোঁয়া আল্লাহ প্রেরণ করেন। ফালা তানতাসিরান, আপনি এখান থেকে কোনো সাহায্যকারী পাবেন না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন যে আগুন থেকে অগ্নিস্ফুলিঙ্গ প্রেরণ করেন। এই যে এখন আগুন তো নার তো হলো সূর্য, এখান তো অগ্নিস্ফুলিঙ্গ আসছে, পৃথিবী তপ্ত হচ্ছে, আমরা তাপে দাহ হচ্ছি এবং সবাই একদম অস্থির। আমরা কেউ কেউ সালাতুল ইস্তিসকা করতেছি। আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন আমরা পড়ে দেখি না, এটা আমাদের সাবজেক্টই নয় যে আল কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। যে পৃথিবী ক্রমে ক্রমে উত্তপ্ত হচ্ছে, এই যে 2023 সালে উত্তপ্ত হয়েছে, 24 সালে উত্তপ্ত হয়েছে, এভাবে 2027 সাল পর্যন্ত পৃথিবী উত্তপ্ত হবে। লা নিনোর প্রভাব হবে। লা নিনোর প্রভাব কেন হবে? কি কি অপরাধ আমরা করেছি, এগুলোকে বের করতে হবে। ইবলিস আমাদের মাঝে সক্রিয়, সে আমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। এটাই ইবলিসের ডিউটি। আমরা ইবলিসের ডিউটিকে একদম সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতকে ধ্বংস করছি।
ইউরসালু আলাইকুমা, আপনাদের উপর প্রেরণ করা হবে, আপনারা মানুষ এবং জিন তাদের উপরে সুওয়াজুন মিনান নার, এই যে আগুনের স্ফুলিঙ্গ, ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, আর ধূম্র। ঢাকা, দিল্লি, কলকাতা এবং পৃথিবীর বিভিন্ন দেশ আজ ধর্ম দ্বারা আচ্ছন্ন। আমাদের দেশে যেটা এয়ার কোয়ালিটি আইকিউ ইন্ডেক্স থাকার কথা 50, সেটা হয়ে যাচ্ছে 200। এখানে কিভাবে মানুষ বাঁচে? নোহাসুন, আমরা নোহাস পল্লী না বানিয়েছি, এই নোহাস পল্লী ঢাকা শহর বানিয়ে এবার এখানে আবহাওয়া দূষণ করেছি। এখানে এয়ার কোয়ালিটি আইকিউ ইন্ডেক্স 200 থাকে। মাআযাল্লাহ, কিভাবে মানুষ নিঃশ্বাস নেয়? এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই, যেহেতু আমরা ইবলিসের কথা মতো জান্নাত থেকে বেরিয়ে এসেছি। ফাতাশকা, জান্নাত থেকে ইবলিস যদি বের করে তাহলে আপনি কষ্টে পতিত হবেন। সূরা জিনের 16 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে, ওয়া আন লাউ ইস্তাকামু আলা তারিকাতি, আর যদি তারা তার তারিকাতি, সেই সঠিক পথে ইস্তাকামু করত, দাঁড়িয়ে থাকতো। আমরা তো সঠিক পথে নেই। মহান আল্লাহ আহকামুল হাকিমিন যে সমস্ত তারিকা দেখিয়ে দিয়েছেন, সঠিক তরিকা, ওয়ালাউ ইস্তাকামু আলা তারিকাতি, যদি তারা সঠিক পথে দাঁড়িয়ে থাকে, ইস্তিকামাত করে, লা আসকাইনাহুম মাআন গাদাকা, তাহলে আমি অবশ্যই তাদেরকে পান করাবো প্রচুর পানি। আমাদেরকে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে তারিকাতগুলো, সঠিক পন্থাগুলো বের করতে হবে এবং এটার উপরে দণ্ডায়মান থাকতে হবে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, লা আসকাইনাহুম, আমি অবশ্যই পানি পান করাতাম, মাআন গাদাকা, প্রচুর পানি। আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা সঠিক পন্থা অবলম্বন করি, সঠিক তরিকা অবলম্বন করি, তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন অবশ্যই আমাদেরকে প্রচুর পানি দিবেন। আমরা ওই ধরনের সালাতুল ইস্তিসকার মাধ্যমে পানি প্রত্যাশা না করি, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে যে সমস্ত তারিকা বলা হয়েছে, এই তারিকা সমূহের উপরে আমরা ইস্তেকামাত করি, অবশ্যই আমরা প্রচুর পানি পাবো, আমরা সেই জান্নাতে থাকতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।